তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই কাজে লাগবে। আপকামিং এক্সাম বলতে ডাব্লিউপির এক্সাম, পঞ্চায়েতের এক্সাম, রেলের এক্সাম, যে কোনো এক্সাম বলো না কেন। তো এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা যে একবার যদি দেখো, এবং আমরা কি করছি, এই প্রশ্নগুলোর সাথে সাথে ডিটেলসে আলোচনা করছি, এতে আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। তোমরা অবশ্যই ভিডিওটা একবার দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো চলো, আর আমরা কিন্তু বেশি কিছু বলতে যাচ্ছি না। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে আশা করি, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো চলো, যে প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে। কোন খাদ্যের আবশ্যিক উপাদান হচ্ছে নাইট্রোজেন? অর্থাৎ নাইট্রোজেন থাকবে, এই যে চারটি অপশন তোমরা দেখতে পাচ্ছ, এই চারটি অপশনের মধ্যে কোনটিতে অবশ্যই নাইট্রোজেন থাকবে? তো সেটা হচ্ছে প্রোটিন জাতীয়। এবার চলো, এই যে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়ে থাকে, তার কি প্রোটিনটা কি, তাহলে কী দিয়ে তৈরি হয় আপনাদের প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তো এই ইনফরমেশানগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। তাহলে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়, আর নাইট্রোজেন হলো অ্যামাইনো অ্যাসিডের প্রধান উপাদান। তাহলে বুঝতে পারছি, অ্যামাইনো অ্যাসিডের প্রধান উপাদানটা হচ্ছে নাইট্রোজেন। হ্যাঁ, এবং প্রোটিনে প্রায় 16% নাইট্রোজেন থাকে, ভাবতে পারছো? তাহলে এই যে অ্যামাইনো অ্যাসিড যদি বলা হয় প্রধান উপাদান, সেটা কোনটি? সেটা হচ্ছে নাইট্রোজেন। এবং এই প্রোটিন আমরা জানি প্রোটিনে অ্যামাইনো অ্যাসিড দিয়েই তৈরি হয়ে থাকে প্রোটিনটা, তাহলে অবশ্যই নাইট্রোজেন সেখানে থাকবেই। তো এই ইনফরমেশনগুলো আপনাদেরকে মনে রাখতে হবে, বা কি বলবো আপনাদেরকে, মানে এটা অ্যামাইনো অ্যাসিডের ব্যাপারটা নিয়ে আপনাদেরকে জানতে হবে। তো অ্যামাইনো অ্যাসিড হচ্ছে কি নাইট্রোজেনের কি, নাইট্রোজেন হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিডের একটা প্রধান উপাদান বলতে পারো, এবং প্রোটিনটা তৈরি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড দিয়েই। তো চলো, অনেক কিছু করে দিলাম। এবার তারপর প্রশ্নটি দেখো। একটি সংখ্যার 5 বা 8-এর 5 অংশ সমান অপর সংখ্যার 12-এর 5 অংশ হবে, তাহলে গুণফলটা হলে বড় সংখ্যাটি কত? তো এক্ষেত্রে দেখো, আমরা যদি দেখি, তাহলে যে এটা সংখ্যাটা দেওয়া আছে 9600 সমান কত কত লিখতে পারি, 8 × 120 লিখবো। এখানে যদি আমরা দেখি, তাহলে এবং তাহলে কত হচ্ছে, 80 গুণিত 5-8 সমান হচ্ছে 50। তাহলে এবার আমাদের কি হবে, বাকিটা আমরা পেয়ে যাব। কত হচ্ছে এটা, এই যে ভগ্নাংশটা, এটা বন্ধুরা, এটা বুঝতে পেরেছ? আর এইটাকে আমরা এরকমভাবে লিখছি, বুঝতে পারছো? আর এই 196কে আমরা 8 গুণিত 120 লিখতে পারি। তাহলে এবার এই যে 80 ইন্টু আমরা কত লিখবো, 8-এর 5, এবং আর আমরা লিখতে পারি 120। মানে কেন 80 ছিল তো, দেখো তোমাদের সুবিধার্থে আরেকবার বলে দিই, এই সংখ্যাটাকে আমরা কি লিখতে পারি, 80 গুণিত 120 লিখতে পারি কি না, তোমরাই বলো। তাহলে এবার 80 সমান হচ্ছে 5-এর 8, এইটা করতে পারবো। এবার এবং তারপর কত আছে, 120 ইন্টু 12-এর 5, বুঝতে পেরেছো? তাহলে একটা আমরা কত পাবো, একটা আমরা পাচ্ছি এখানে কত, 50 পাবো, আর এখানে আমরা কত পাবো, ওখানেও 50ই পাবো। তো এটাই বলতে চাইছি যে তাহলে কোনটা, তাহলে কী হবে, সেটা হচ্ছে 80 আর এবং 120। তাহলে এখানে আমাদের কিন্তু বলেছে বড় সংখ্যাটি, তাহলে বড় সংখ্যাটা অবশ্যই 120 হবে। দেখো, √0.09 ভাজিত, এখানে এরকম দেওয়া আছে, বুঝতে পেরেছ? আর এটা দেওয়া আছে, এটা টাইপিং মিস্টেক আছে, যাই হোক, এটা আমরা করছি, এটা যদি পারো তো করো। এবার দেখো, যদি এ বিয়ের ভাই হয়, তাহলে এটা কি হচ্ছে, বিয়ের ভাই হয়, এবং বি সি এর বোন হয়, তাহলে বিটা কি হচ্ছে, এটা সি এর বোন হচ্ছে এটা, এবং সিটি ওই, তবে ডি আর এর সম্পর্কটা কি, ডি এবং এর এখানে কিন্তু সিডের কিছু দেওয়া নেই, তাহলে এটা আমরা করতে পারলাম না। এখানে যদি দেওয়া থাকতো তাহলে আমরা করতে পারতাম। তারপরে দেখো, বিসি রায় পুরস্কার কী ক্ষেত্রে দেওয়া হয়? তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো এটা কী ক্ষেত্রে দেওয়া হয়, সেটা হচ্ছে ওষুধের ক্ষেত্রে কিন্তু বিসি রায় পুরস্কার দেওয়া হয়ে থাকে, বুঝতে পারছো? তো চলো তারপর প্রশ্ন। কলকাতা থেকে বহরমপুর পর্যন্ত 16 জনের একটি দল বা জনের একটি দল ট্রেনে গিয়েছিল। এখানে টাইপিং মিস্টেক দেওয়া আছে, আমরা এটা কিছু করতে পারলাম না। তারপরেও কি ইনফরমেশান মিস্টেক আছে বন্ধুরা। তারপরে ভারতীয় সংবিধান কতগুলি শিডিউল আছে? তো এটা আপনারা যদি জানেন কমেন্ট করো। তো সেটা হচ্ছে 12টা। বর্তমানে ভারতীয় সংবিধানের 12টি তালিকায় আছে। সংবিধান প্রবর্তনকালে 8টি তালিকা ছিল, তাহলে সংবিধান প্রবর্তনকালে কটা ছিল, 8টা ছিল। এই ইনফরমেশনগুলো আপনাদের মনে রাখতে হবে। এবং 1991 সালে নবম, এবং এই 1991 সালে হয়েছিল নবম হয়েছিল, মানে বেড়েছে কী করে, এবং 1985 সালে হয়েছিল দশম, এবং 1992 সালে হয়েছিল একাদশ এবং দ্বাদশ।
তাহলে দেখতে পাচ্ছি কেমন কেমন সাল অনুযায়ী কিন্তু বেড়ে গেছে একটা করে করে। তো এইগুলো ইনফরমেশানগুলো মনে রাখতে হবে। কাকে ইংরেজি কবিতার জনক বলা হয়? তো এটা যদি আমরা ক্লাস 12-এ পড়েছি তাহলে আপনারা বলতে পারবেন। তো কে সেটা? সেটা হচ্ছে চসার। তারপরে দেখো, সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎসটা হচ্ছে কি? তো সেটা হচ্ছে নিউক্লিয়াস সংযোজন। নিউক্লিয়াস সংযোজন হচ্ছে একটা প্রক্রিয়া যেখানে সূর্য অবস্থিত হাইড্রোজেন জেনের দুটি আইসোটোপ যুক্ত হয়ে হিলিয়াম উৎপন্ন করে এবং প্রচুর শক্তি তৈরি হয় এখানে। এটা নিউক্লিয়াস সংযোজনটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে আপনাদের প্রশ্ন দেবেই। এবার থেকে বেমান শব্দটি চিহ্নিত করো। গ্রিনল্যান্ড, লাক্ষাদ্বীপ, মিশর, আন্দামান। তো এখানে আমাদের মিশর, কারণ মিশর একটি দেশ, বাকিগুলো সব দ্বীপ। গ্রিনল্যান্ড একটা দ্বীপ, লাক্ষাদ্বীপ, আন্দামান দ্বীপ, এগুলো সবই দ্বীপ, কিন্তু মিশর একটা দেশ। পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যেদিকে আবর্তন করে তা হচ্ছে কোন দিকে? এটা আপনারা সকলেই জানো, ছোটোবেলার থেকে ক্লাস কোন ক্লাসে ছিল আপনারা বলবেন, এটা ক্লাস 3-4 মনে হয়েছিল বা 6-7-এ ছিল। যাই হোক, তো সেটা হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে। তারপর দেখো, একটি ক্লাবের প্রতিটি সদস্য কোন ত্রাণ তহবিলে ক্লাবের সদস্য সংখ্যার সমান সংখ্যার 5 টাকার নোট চাঁদা দেয়, তবে চাঁদার পরিমাণটা এত টাকা হয়। ক্লাবের সদস্য সংখ্যা কত? একের ধরে দেবে সদস্য সংখ্যা এক্স, এবং প্রত্যেক চাঁদা দেয় মানে কত? 5 টাকা করে দিয়েছে না, মানে কত হবে? 5x হবে। তাহলে এবং আবার কি বলছে, 5x মোট চাঁদার পরিমাণটা এত, তাহলে এবার 5x করে দিয়েছে x জন্য, মানে 5x ইন্টু x সমান হচ্ছে 12,050। এটা এবার কত হচ্ছে? 5x² সমান কত হচ্ছে? এটা হচ্ছে, এবং তাহলে x² সমান কত হবে? এটা যদি ভাগ করে দিলে 2500 হবে, আর x সমান কত হবে? তাহলে 50 হবে। তারপরে দেখো, একটি ভগ্নাংশের লব ও হরের উভয়ের সাথে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি এত হবে এবং এত এর সমান, কিন্তু উভয়ের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটি 3-এর 2 তাহলে ভগ্নাংশটির মান কত? এটা আপনাদেরকে অপশান টেস্ট করে করতে হবে। তাহলে দেখো, আমরা প্রথমে কোন অপশানে করবো? 5-এর থেকে এইটা 7-এর 5 অপশানে যদি করি, তাহলে দেখো, যদি এটা করি আমরা, তাহলে এখান থেকে আমরা যখন কী করবো, 3 বিয়োগ করলে আমাদের কিন্তু এখানে উপরে 2 হয়ে যাচ্ছে, আর নিচে যদি 3 বিয়োগ করি তাহলে আমাদের 4 হচ্ছে। তাহলে কিন্তু আমাদের, হ্যাঁ, 1-2 হচ্ছে। এবার দেখো, যদি এটা ঠিক আছে, এই সিস্টেমটা ফলো করছে। এবার এই সিস্টেমটা ফলো করছে কি? দেখো, এই সিস্টেমটা হচ্ছে, তাহলে কি বুঝে, এবার কি যোগ করবো? তাহলে 5-এর সাথে যখন আমরা 2 যোগ করবো, কোনোদিনও আমাদের কিন্তু 2 হবে না, তাই এই অপশানটা কাটা গেল। তারপরে দেখো, এইটা অপশান বি যদি দেখি, তাহলে 7-এর 11 আছে, তো উপরের সাথে আমাদের কি 3 বিয়োগ করলে কত হবে? 4 হবে। এখানেও 3 বিয়োগ করলে কত হবে? 8 হবে। এখানে কিন্তু আমাদের 1-2 হচ্ছে, এটা ঠিক আছে, এটা ঠিক এই নিয়মটা অবলম্বন করছে। কিন্তু তারপরেরটা যখন করবো, অর্থাৎ 2 যখন আমরা যোগ করবো, তখন এটা 9 হবে। এখানেও আমাদের বন্ধুরা যখন 2 যোগ করবো, তখন আমাদের 12 হবে। 9-2 যদি কাটাকাটি করে দাও, কোনোদিন কিন্তু আমরা এটা হবে না। তাহলে এটা আমাদের কাটা গেলো। তাহলে এবার দেখো অপশান সি, এখানে 8 আর 13 রয়েছে, উভয়ের সঙ্গে আমরা যখন 3 বিয়োগ করবো, 3 বিয়োগ করলে কত হবে? এখানে হবে 5 আর এখানে হবে 10, অবশ্যই 1-2 হবে, ঠিক আছে। এটা এবার যখন আমরা যোগ করবো, 8 আর 13 আছে, তো এর সাথে আমরা যখন 2 যোগ করবো, তখন কত হবে? 10, আর এর সাথে যখন আমরা 2 যোগ করবো, তখন কত হবে? 15 হবে। কিন্তু কাটাকাটি দেখি কয়েছে 5 2 10, 3 5 15, অবশ্যই 2-এর 3 হবে। তাহলে এটা আমাদের এইটাই সঠিক উত্তর হয়ে যাচ্ছে, মানে 2-এর 3 এখানে বেরাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে জিজ্ঞাসা চিহ্নের স্থানে শব্দরে বসা, এখানে দেখুন মেরিন বিচ চেন্নাইয়ে রয়েছে। মেরিন বিচ আমরা সকলে জানি। এর মহাকাল মন্দিরটি কোথায় রয়েছে? তো এই মহাকাল মন্দির, এটা কোথায় রয়েছে? তো সেটা হচ্ছে উজ্জয়িনী। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, অনুশীলন সমিতির প্রতিষ্ঠা কে ছিলেন? তো অনুশীলন সমিতির প্রতিষ্ঠা কে ছিলেন? তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে, সেটা হচ্ছে প্রমথনাথ মিত্র। 1902 খ্রিস্টাব্দে প্রমথনাথ মিত্র অনুশীলন সমিতির প্রতিষ্ঠা করেন। এই নামটি বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস থেকেই গৃহীত হয়েছে। এবং এই যে ব্যাপারটা আপনাদেরকে বললেন যে আনন্দমঠ, এখানে কিন্তু বন্দে মাতরম গানটাও লেখা রয়েছে। তাহলে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ থেকেই কিন্তু এই যে অনুশীলন সমিতি, এটা কিন্তু নেওয়া হয়েছে। তারপরে প্রশ্নটা দেখো, কথক ধ্রুপদী নৃত্য কোথাকার? তো এই কথক ধ্রুপদী নৃত্য, এটা হচ্ছে উত্তরপ্রদেশ, রাজস্থান এবং পাঞ্জাবের। তো এখানে দেখো উত্তরপ্রদেশ কোথায় দেওয়া আছে। তো কথক, সেটা হচ্ছে আমরা
উত্তর ভারত বলতে পারি। তাহলে কত হচ্ছে উত্তরপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাবের, মানে উত্তর দিকে তো এগুলো রয়েছে এই দেশগুলো, মানে সরি দেশ আর বলছি রাজ্যগুলো। এবার তামিলনাড়ুতে যেটা মানে যে নাট্যটা বিখ্যাত সেটা তোমরা জানো তো, জানো? অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার দক্ষিণ ভারত দিকে যে নাট্যটা বিখ্যাত সেটা হচ্ছে ভারতনাট্যম, এবং কেরালার দিকে যেটা সেটা হচ্ছে কথাকলি, এবং অন্ধ্রপ্রদেশে সেদিকে হচ্ছে কুচিপুড়ি, এবং কেরালাতে আরেকটা আছে সেটা হচ্ছে মোহিনী নাট্যম। তারপরে সিকিম ভারতের ফুল ফেল্ডাজ রাজ্য ঘোষিত হয় কত সালে, মানে কত সালে? তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে 1975। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে দেখো, একটি স্টার্ট বোর্ড প্রতি বছরে তার আয়ের 1/5 অংশ একটি হাসপাতাল, অবশিষ্ট 2 অংশ একটি বিদ্যালয়। এটা কিন্তু এই অঙ্কটা ক্লাস 8 বা 9-এর বই দেওয়া আছে। সে আংশিক যে আছে না চ্যাপ্টারটা আংশিক। তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা কোনটা হবে? তো দেখো, হাসপাতালে তাই অবশিষ্ট কত হচ্ছে, মানে মোট যদি এক ধরি তাহলে অবশিষ্ট হাসপাতাল তার আয়ের এত অংশ দিচ্ছে, আমরা কত দিচ্ছি, তাহলে এইটা দিবে। তো তাহলে কত হবে, মানে 4-এর 5 হবে, হাসপাতালে দিবে। আর বিদ্যালয়ে কত থাকবে, এই অবশিষ্টর 2-এর, তো 2-এর 1, তাহলে এটার গুণ হবে না। তাহলে আমাদের কি হচ্ছে এখানে 5-এর 4 ইন্টু 1-এর 2 সমান কত হবে, সমান হচ্ছে 2-এর 5। এটা কিন্তু দিচ্ছে কোথায়, বিদ্যালয় দিচ্ছে, এবং বাকি 10 জনের মধ্যে ভাগ করে দিচ্ছে। তাহলে মোট অংশ এখন আমাদের কত পড়ে দেখছে, এই 2-এর সরি সরি তো যেটা আমাদের রয়েছে 5-এর 2, এটা এই অংশটা সমান কত লিখতে পারি আমরা, 1200 গুণিত 10। তাহলে বার্ষিক আয় তার কত হবে, 1200 গুণিত 10 ইন্টু 5/2 আমরা লিখতে পারি। এখান থেকে আমরা যদি করি সেটা হচ্ছে 3000 বেড়ে যাবে, 30,000 বেড়াবে, 3000 না। তারপরে জিজ্ঞাসা চিহ্ন স্থানে সঠিক শব্দ বসাও। তো এখানে আমরা কোনটা বসাবো বলো তো? পাউরুটি ছত্রাক, তাহলে দই কী রইবে? তো অবশ্যই আমরা জানি দইয়ে যেটা রইবে, পাউরুটি তৈরিতে ইস্ট নামক ছত্রাক প্রয়োজন হয়ে থাকে। তাহলে দই তৈরি করতে আমাদের ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া প্রয়োজন হয়ে রয়েছে। তারপরে দেখো, একটি পরীক্ষায় 5 জন ছাত্রের প্রাপ্ত নম্বর পরপর 5টি অযুগ্ম সংখ্যা, ওদের মোট নম্বর 185 হলে সর্বোচ্চ নম্বরটা হচ্ছে কত? তাহলে এখানে 185 ভাজিত 5 সমান হবে 37। তাহলে সর্বোচ্চ নম্বর কত হবে? আবার পরপর বলছেন 4, মানে পরপর 5 জন, মানে 5 জন কী করবে, 4 গুনবো, তাহলে হচ্ছে 41। অপশান সি দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, পৃথিবীর, এটা পরে করবো আমরা। তো আজকে এখানে শেষ করছি। শেষ করার আগে তোমাদের সুবিধার্থে আমরা যেটা করে থাকি, প্রথম থেকে এবার রিকেপ করে নিই, দেখি কতটা মনে রয়েছে, এবং যদি মনে না থাকে তোমরা যদি আবার এই ভিডিওটি দেখো, এবার আমরা সংক্ষেপ আলোচনা করব। এবার যদি আবার তোমরা যদি ভিডিওটি দেখো তাহলে অবশ্যই কিন্তু আপনাদের মাইন্ডে ট্রিগার করবে, সেটা অবশ্যই মনে থাকবে। তাহলে দেখো, কোন খাদ্যের আবশ্যিক উপাদান হচ্ছে নাইট্রোজেন, সেটা হচ্ছে প্রোটিন। কারণ প্রোটিনে কী অ্যাসিড থাকে আপনাদেরকে একটু আগে বলে দিয়েছি আমরা, সেটা হচ্ছে কী অ্যাসিড, অবশ্যই কমেন্ট করে জানাও। সেটা হচ্ছে বন্ধুরা, হ্যাঁ বলো, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এটাই বলেছিলাম তো, হ্যাঁ। তো এই প্রোটিনে কী অ্যাসিড থাকে আপনাদেরকে বলে দিয়েছি, সেটা কী অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, হ্যাঁ। এবং নাইট্রোজেন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের একটি প্রধান উপাদান, এবং 16% নাইট্রোজেন থাকে প্রোটিনে। এটা তো মানটা বলে দিলাম, এটা তো টাইপিং মিস্টেক আছে। বিসি রায় সেটা ওষুধের জন্য পুরস্কারটা দেওয়া হয়ে থাকে, হ্যাঁ। ভারতের সংবিধান কতগুলি শিডিউল আছে, সেটা 12টা। এবার যদি বলে কখনো সেটা বেড়ে গেছে, তখন আপনারা কী বলবেন? তো প্রথম 8টা করা হয়েছিল, প্রথম কিন্তু 8টাই ছিল। তারপরে 1951 সালে নবম হয়েছিল, 1985 সালে দশম হয়েছিল, 1992 সালে একাদশ এবং দ্বাদশ হয়েছিল। তোমাদের প্রশ্ন আসতে হবে শেষ কখন শিডিউলটা অ্যাড করা হয়েছিল, সেটা 1992 সাল। আর কাকে ইংরেজি কবিতার জনক বলে, সেটা চসার। সূর্যের অভ্যন্তরীণ ও কাল্পনিক শক্তির উৎস হচ্ছে নিউক্লিয়াস সংযোজন। বিমান, সেটা হচ্ছে এখানে বিমান শব্দ হচ্ছে মিশর, কারণ মিশর একটি দেশ, বাকিগুলো সব দ্বীপ। পৃথিবী তার নিজস্ব অক্ষ বরাবর যেদিকে আবর্তন করে সেটা হচ্ছে পশ্চিম থেকে পূর্বে। একটি ভগ্নাংশ, এটা অপশান টেস্ট করতে হলে মেরিনাবি চেন্নাই রয়েছে, মহাকাল মন্দির সেটা হচ্ছে উজ্জয়িনীতে রয়েছে। অনুষ্ঠিত সমিতির প্রতিষ্ঠা করেন সেটা হচ্ছে কি প্রমথনাথ মিত্র। কতক ধ্রুপদী নৃত্য কথাকার, সেটা হচ্ছে উত্তর ভারতের, হ্যাঁ। আর আপনার কোনো কিছু দিয়ে দিলাম, ভারতনাট্যম সেটা দক্ষিণ ভারত, এবং কথাকলি সেটা হচ্ছে কেরল, এবং কুচিপুড়ি সেটা অন্ধ্রপ্রদেশ, এবং মোহিনীনাট্যম সেটা কিন্তু কেরালা। জিজ্ঞাসা পাউরুটি ছত্রাক মানে থাকবে পাউরুটি, তাহলে দই অবশ্যই ব্যাকটেরিয়া। সেই ব্যাকটেরিয়াটার নাম আপনাদেরকে বলে দিলাম, যদি জানো তো বলো তো। সেটা হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। তো
তো আজকে এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।